আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জনম দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যা দেখে আপনারা হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি দেখে এলাকার সকল মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, এমনকি আমি নিজেও কান্না করে দিয়েছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন এরকম চমৎকার ইসলামিক ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা সেই দক্ষিণী মায়ের ঘটনাটি শুনে আসি। আজকের এই ঘটনাটি জাহানারা নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে। জাহানারার বয়স যখন 30 বছর, তখন তার স্বামী মারা যান। জাহানারার ছিল 2টি ছেলে সন্তান। তিনি তার এই 2 ছেলে সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। তাই কোনো উপায় না পেয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পেতেন তাই দিয়ে তাদের সংসার চালাতেন। এভাবেই তাদের দিন কাটতে থাকে। জাহানারা কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তাদের 2 ভাইয়ের লেখাপড়া খরচ চালাতো। দেখতে দেখতে জাহানারার 2 ছেলে মারুফ এবং জিসান, তারা দুজনেই বড় হয়ে যায়। জাহানারা তাদের সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা করে রেখেছিল। তাদের 2 জনের মধ্যে একজনকে প্রবাসে পাঠানোর জন্য, অর্থাৎ যদি প্রবাসে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠানো যায় তাহলে তাদের সংসারটি হয়তো আরও ভালো চলবে। জাহানারা চেয়েছিল তার বড় ছেলে মারুফকে বিয়ে করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিতে। মারুফ প্রথমে রাজি ছিল না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। অতঃপর তারা একটি ভালো মেয়ে দেখে মারুফকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের 3 মাস পর মারুফ প্রবাসে চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতে মারুফ খুব ভালো একটি চাকরি পায়। সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা কড়ি উপার্জন হচ্ছিল। এক পর্যায়ে মারুফ সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই জিসানকেও সে বিদেশে নিয়ে আসবে, যাতে করে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে সুখে শান্তিতে রাখতে পারে। তারা তাদের মায়ের সাথে এ ব্যাপারে কথা বলে তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে, আর সেটা হলো জিসানকেও বিয়ে করার 3 মাস পর বিদেশে যেতে হবে, কারণ বলা তো যায় না কার মৃত্যু কখন এসে যায়। তাই জাহানারা চেয়েছিল জিসানকে বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসতে। হয়তো তাতে 2 বউ তাকে অনেক আদর যত্ন করে রাখবে তার সন্তানদের মতোই। তাই জিসানও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। অতঃপর জিসানকেও বিয়ে করিয়ে দেন। এভাবে কেটে গেল 3 মাস। বড় ভাই মারুফ প্রতি মাসে টাকা পাঠাতো। দেখতে দেখতে জিসানের প্রবাসে যাওয়ার দিন গনিয়ে আসলো। তারপর জিসান তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল। আর এরপরে চলে এলো সেই জাহানারার যন্ত্রণাময় দুঃখের কষ্টের সেই দিনগুলি। কে জানতো জাহানারার জীবনে এমন দিন সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তারা 2 ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো সে টাকাগুলো তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো, কেননা তাদের মা ছিল মূর্খ মানুষ এবং বৃদ্ধ মানুষ। তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না। তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা 2 বউ মিলে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু এদিকে জাহানারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে জাহানারা বিছানা থেকে উঠতে পারত না। অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করত, কিন্তু এতে করে তার ছেলের বউয়েরা খুবই রাগান্বিত হতো, তাকে খুবই বকাঝোকা করত। বলতো, এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর জন্য আমরা একটু শান্তি মতো থাকতে পারি না। তুই সব সময় ঘরটাকে নোংরা করে রাখিস। তোর জ্বালায় আমরা আমাদের বাড়িতে কোনো মেহমানকে আনতে পারি না। তুই যদি মরতি তাহলে আমরা 2 যা মিলে একটু শান্তি মতো দিন কাটাতে পারতাম। তখন বৃদ্ধ মহিলা জাহানারা বলতো, মা, তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দাও। তখন তারা বলতো, কি বললি বুড়ি, কথা বলবি?
কথা তো জীবনে কম বলিসনি, আর তোর কথা বলতে হবে কেন? তোর কথা তো আমরা সব সময় বলি যে তুই ভালো আছিস। তোর ছেলেরা সব সময় কাজে ব্যস্ত থাকে, তাই তোর সাথে কথা বলার সময় তাদের হাতে নেই। এগুলো বলে আরও অনেক বকাঝকা করে জাহানারার রুম থেকে তারা চলে যেত। তারা জাহানারাকে ঠিক মতো খাবার দাবার দিত না, তার কাছে যেত না, তার খোঁজ খবর রাখত না। এভাবে দিন কাটতে কাটতে জাহানারা না খেয়ে অসুস্থ, তাই শুকিয়ে প্রায় কঙ্কালের মতোই হয়ে গিয়েছিল। এভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেদিন জাহানারার এই পৃথিবীর সময় শেষ হয়ে যায়। কিন্তু জাহানারা মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায়। কথাগুলো হচ্ছে, বাবা মারুফ ও জিসান, আমি তোদেরকে অনেক কষ্ট করে নিজের শরীরে রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম। তোদের বাবা তোদেরকে অনেক ছোট রেখে এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু আমি অবাগিনী। তোদের মাকে আল্লাহ তাআলা তোদের পাশে রেখে যান, তাই হয়তো তোদের জন্য আমি কষ্ট করে তোদেরকে লালন পালন করতে পেরেছিলাম। কিন্তু বাবা, তোরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলি, সেদিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস করা শুরু করি। বড় শখ করে তোদেরকে আমি বিয়ে করিয়েছিলাম, যাতে করে তোরা বিদেশ চলে গেলে তোদের বয়েরা আমাকে তোদের মতোই আদর যত্ন করে সেবা করে আমাকে দেখে শুনে রাখে। কিন্তু বাবা, সেটা আমার ভাগ্যে আর হলো না। তোরা হয়তো জানিস না, আমার সাথে সব সময় তারা খারাপ আচরণ করত, আমাকে বকাঝকা করত, আমাকে ঠিক মতো খাবার দাবার দিত না। আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমি কতদিন যাবৎ যে গোসল করিনি সেটা আমি নিজেও জানতাম না। আমার ঘর অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এখানে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমার কিছুই করার ছিল না রে বাবা। আমি তোদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকতাম যে কবে তোরা দেশে ফিরবি, আর তোদেরকে আমি আমার মনের কষ্টের কথাগুলো বলবো। কিন্তু সেটা বাবা আর সম্ভব হবে না মনে হয়। হয়তো আমার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোরা যখন দেশে ফিরবি তখন হয়তো তোদের এই দক্ষিণী মাকে আর দেখতে পারবি না। হয়তো দেখতে পারবি নিথর হয়ে পড়ে থাকা তোদের মায়ের মরদেহের কবরস্থানে সেই কবরটি। বাবা, আমি দোয়া করে গেলাম তোরা অনেক সুখে থাকিস, ভালো থাকিস। আমি এটাও দোয়া করি তোদের সাথে যেন কখনোই তোদের সন্তানের বউয়েরা এমনটা না করে। শুন বাবা, তোরা যদি এক বায়ু দেশে থাকতি তাহলে হয়তো আমার এতটা কষ্ট করতে হতো না, যতটা না কষ্ট আমি ভোগ করে এই পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, ভালো থাকিস, আর পারলে তোদের মায়ের জন্য দোয়া করিস। আল্লাহ তাআলা যেন আমাকে পরপারে এরকম দুঃখের সম্মুখীন না করে, যেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে তারা আপন করে নেন। এই কথা বলি জাহানারা এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন সব সময় পিতা মাতার খবর রাখবেন, তারা কেমন আছেন, তাদের কোনো কিছুর প্রয়োজন আছে কি না। কেননা পিতা মাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।